কত কোন টাকা? এই যে চেয়ারম্যান আছে তো শুনে থাকেন, 6 ধারা করে চাউল দেন না আপনি? 6 ধারা করে চাউলের একটা করে বস্তা বানাইছে সরকার, কৃষক জানেন চাউল চুরি করে দেখে একবার 6 ধারার প্যাকেট। আবার এই প্যাকেট গুলা কাক দিয়েছে জানেন? 10 বিঘা 5 বিঘা 20 বিঘা ক্ষমতার করো, এগুলা লোক দিয়েছে। আমি এক চাচা করকে তোর বাড়ির 20 বিঘা তুই চাউলে বস্তা লিখে গাই ভোগের করছে, আমি আর দল করি তো পকেট খরচের জন্য দেশে। আরে শয়তানি, যার ঘরত ভাত নাই তারা এখন এসে তাড়াতাড়ি বসেন, তাহলে কাল কোন আমার স্বপ্নে দেখা লাগবে। কি কথা কি? চাউল যদি পাই গরিবের পাওয়া দরকার। আবার ওই চাউল করছে কি, যেদিন চেয়ারম্যান দেয় 10টার থেকে চাউল, ওই দিন আবার কেউ কেউ চাউল কেনার জন্য ওই টাকা লেদে বসে আছে। যাই চাউল বেচবি চেয়ারম্যানক বলা লাগবে, এই তোমার কার্ড দি চাউল ঢালি দি তুই বেচ লেগা করছে দে, আমার না চাউল বাড়িতে আছে চেয়ারম্যান সাহেব। তখন বা তোর কারো যেন সই দেওয়া লাগবে, লিয়ে তো কাঠ গোনা লিয়া কোয়া লাগবি, তুই যেন আর কোনোদিন আসিস না। তোর বাড়ির যেহেতু চাউল আছে তুই বেচলু, তুই চাউল কি করবো? চেয়ারম্যান যদি কাজ ক্লোজ করতো একজন চাউল কেনার জন্য, আর যাই চাউল কিনে রাখছি ওর 10 মাস জেল, উই পাবনা ছেড়ে দা তাই গুলো বসে থাকবি। কিন্তু কাম নাই, কোন জায়গার বিচার নাই। কোন জায়গার বিচার না থাকার কারণে অস্ত্রের ব্যবস্থা করতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, আপনাকে গ্যারান্টি দিতে হবে নিরাপত্তার জন্য। বলুন ঠিক কিনা? তবেই মানুষ শান্তি পাবে। আপনি কৃষি কাজ করে কি করবেন, ব্যবসা করে কি করবেন, শান্তি নাই। কোন একদিন এদেশে রাখা সে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। পৃথিবীর যত ইতিহাস কোরআন এবং হাদিসে নবীদের জীবনী পড়ে দেখেছি, ইসলাম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কোনো ভূখণ্ডে শান্তি হয় নাই। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্ম নিলেন। এক এক করে বয়স বাড়তেছে, বাড়তে 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 নবীজির যখন 37 বছর বয়স, এখনো নবুয়ত পান নাই। উনি চিন্তা করলেন, খাদিজা আর আমি লোকালয়ে থাকবো না, আমি যাব পাহাড়ের গুহায়। মক্কার অদূরে 4.5 মাইল দূরে জাবালে নূর, গারে হীরা পাহাড়, সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচুতে জাবালে নূর পাহাড় অবস্থিত। আল্লাহর নবী হন নাই তখনও। খাদিজাকে বললেন, ও আমার স্ত্রী খাদিজা, আমি একটু নিরালায় থাকবো ধ্যানে। আমার এই জাতিকে কল্যাণ দিতে হবে, ভালোবাসা দিতে হবে, মানুষ যাতে মৃত্যুর পর জান্নাতে যায় এইরকম ব্যবস্থার জন্য আমি অনেক দিন চেষ্টা করলাম, সমাজের পরিবর্তন করতে পারলাম না। তবে আমি এখন গারে হীরায় গিয়া থাকবো, দেখি আমার আল্লাহ কোনো পরামর্শ দেয় কিনা। এই বাবাই বস, বটর বট, সাদা কাপড় গা থেকে নেড়ে থেসা বটর বট। ভাইরা আমার, আল্লাহর নবী খাদিজাকে বললেন, খাদিজা আমি আজকে চলে যাব গারে হীরায়। আমার জন্য খাদ্য, আমার জন্য পানি, আমার জন্য খুরমা, খেজুর আর ভাত 3 বেলা ওই পাহাড়ের চূড়ায় বয়ে দিতে আসতে হবে, যেখানে হাদি সাহেব গিয়েছিলেন। আমার মনে হয় উনি হয়তো যৌবন বয়সে হজ করেছেন কিনা আমি জানি না। ওই 2500 ফিট উঁচু পাহাড়ে উঠতে যুবক মানুষের 3 বার 3 বোতল পানি খেতে হয়। তাই উঠা যায় না, 2.5 ঘন্টা সময় লাগে। হ্যাঁ 2.5 ঘন্টা সময় লাগে। ওইটা খালি ইকে দেখে বুড়ারা খালি জিবে লড়াই। আচ্ছা করছে মুড় দেখাচ্ছি, আচ্ছা করছে মুড় দেখাচ্ছি, তুই উঠেছিল কোথাও অগ্নে পারিনি বা কথা কর। ওই গুহা, ওই গিয়া গাড়ি হিরাত আল্লাহ রসুল বললেন, তখন নবী হন নাই, আমি থাকবো, তোমার এগুলো বয়া দালবি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তখন বয়স 55 বছর। আমার নবীর স্ত্রী তখনও উনি
নবী হন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাদিজা বললেন, মুহাম্মদ আপনি আমার স্বামী, আমার জীবন যতদিন আছে আপনাকে তিন বেলা খাবার জোগাড় দিয়ে আসবো। ধরে কোন আল্লাহু আকবার। আমার নবী ওখানে থাকতে থাকতে 39 বছর 11 মাস 29 দিন গভীর রাত্রি 12:01 হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল 40-এ পদার্পণ করেছে মুহাম্মাদের বয়স, আজকের রাত্রিতে আমি পৃথিবীর শ্রেষ্ঠ নবী বানাবো মুহাম্মদকে, তুমি তাড়াতাড়ি করে যাও ওই লৌহে মাহফুজ থেকে সূরা আলাকের 5টা আয়াত তুমি নিয়ে ওই জাবালে নূর গার হিরায় গিয়ে আমার হাবিবের কাছে তুমি নাযিল করে দিয়ে আসো। 5টা আয়াতের 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। এই প্রথম আয়াত উনি শুনাতে যাচ্ছেন। আরো 4টা আয়াতের কথা আমি একটু পরে বলবো। প্রথম আয়াত শুনাতে যাচ্ছেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ করে লৌহে মাহফুজ থেকে আল্লাহর কথাগুলি নিয়ে জাবালে নূরে পাহাড়ের চূড়ায় অবতরণ করলেন। আল্লাহর নবী সেজদায় পড়ে আছেন, কোনো আলো নাই, কোনো কারেন্ট নাই, কোনো হারকিন নাই, টর্চ লাইট নাই, শুধু অন্ধকারের ভেতরে নবীজি সেজদায় পড়ে আছেন। এমন সময় জিবরাইল গুহার মুখের নিকট দাঁড়িয়েছেন। নূরের ফেরেশতা, সাদা পোশাকের, আলোর ঝটিকা, আলোর ছটকা, সেজদারত রাসূলের চোখে ঝলক মেরেছে। ধরে কোন আল্লাহু আকবার। নবীজি হবেন যিনি মাথা উঠালেন, পিছন ফিরে তাকিয়ে দেখেন মানুষের মতো চেহারা, কিন্তু জিন না, পরি না, ভূত। এত সুন্দর মানুষ, এত চকচকে আলো মারাতেছে। আল্লাহর নবী যিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি পিছন ফিরিয়ে দাঁড়িয়ে থাকলেন। এমন সময় জিবরাইল বলছেন, মুহাম্মদ ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। রাসূল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। আবার বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। জিবরাইল যখন বললেন, রাসূল বললেন, আনা উম্মি, পড়তে পারি না। তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাম তালিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় আল্লাহ ধমক দিয়ে বললেন, জিবরাইল খবরদার, তুমি ক্ষান্ত হও। 2বার আমার নবীকে চাপ দিয়ে তুমি কষ্ট দিয়েছো, খবরদার। আর 3য়বার তুমি চান্স নিও না। আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার নবীর বুকটা তোমার বুকটার সাথে চাপিয়ে ধরো, আমি নিমিষের ভিতরে তোমার বুকের 5টা কথা মুহাম্মাদের পক্ষে পার করে দেব। ফটোস্টার মিশিংয়ের মতো কথা বুঝতে পারেন না? এই যে ফটোস্টার মিশিংয়ের সামনে একটা ঝাপনি নাই ভাই, উপরে এটা যদি ফটোকপি করা লাগে তাহলে উপর করে দেওয়া লাগবে না? দিয়ে এটা না সুইচ আছে, সুইচ দিয়েছে, তখন ওই মেশিনই করছে, তার মানে কি সুইচ দেওয়ার সাথে সাথে ফটোকপি হওয়ার শেষ। রসুলের আর জিব্রাইলের বুকে বুকে মিলানোর চিন্তা ভাবনা করে ফটোস্ট্যাট মেশিন বানানো হলো, অথচ ওই রসুলের আদর্শ পৃথিবীর জমিনে কায়েম করার বিরোধিতা করলো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নবুয়ত দেওয়া হলো আজই, আর আপনি টেনশন করবেন না। আপনার অন্তরের যে চিন্তা, সমাজ ভালো করার চিন্তা, মানুষকে দিনদার বানানোর চিন্তা, সুদ বন্ধের চিন্তা, জানা বন্ধের চিন্তা, চুরি বন্ধের চিন্তা, নামাজ কায়েমের চিন্তা, এইগুলির থেকে মুক্ত করার জন্য আপনার কাছে আমি আল্লাহ 24,000 বার জিব্রাইলকে পাঠিয়ে দেব। যত দরকার আমার পক্ষ থেকে পরামর্শ যাবে, এই পরামর্শ যদি আপনি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারেন, 1 কোটি টাকা রাস্তায় পড়ে থাকবে, নেওয়ার মতো মানুষ থাকবে না। আর একটা মোবাইলের খাইলে ঠোল যদি ফেলে দিয়ে কেউ যায়, ওটি ফেলে দিয়ে এটি আসতে তুই ঠোলালে চলে গেছে। একবার বলে এক মানুষ, তুই পায়খানা চাপাতে ঢাকার থেকে আসতে, ওই পায়খানা করাতে বাসের ড্রাইভার করাতে, ভাই এনা থামারে পায়খানা করি, আমার খুব বেগ।
ওই থামাইনি, না পারে ওই রুমালতি পায়খানা করছে, করে পলিথিন তুলে দিয়েছে ফাইলে, পরে আবার আর এক ভ্যানা লাগছে, ওই পরে নিয়ে চলে গেছে। কতি এত বড় গাড়ির থেকে তখন পড়তে পড়তে টাকার ব্যাগ, বাড়ির যা মেলে খুলে দেখে অকাম। কথা কন, বাংলাদেশে পায়খানা ফেলে দিলে মানুষ টানিলে যায়। কথা কন রে, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার জন্য শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাগতেছে। হ্যাঁ হুজুর কথা কর না, ধন্দা লেগে গেছে। কতক্ষণ? কোরআন হলো সংবিধান, কোরআন হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন যারা মানবে তারা জান্নাতে যাবে, যারা মানবে না তারা জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আমি হে আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। ধরে কোন আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? চিৎকার দিয়ে বলেন, কার কথা? অবিশ্বাস হয়? জান্নাত দিবি কে? কামাই করবার লাগবি কার? হ্যাঁ, আল্লাহর কামাই করা লাগবে। কামাই করা লাগবে আমার। কাজ হলো আপনার, জান্নাত হলো আল্লাহর। কাজ করবেন, জান্নাত দিবি। কাজ করিব না, জান্নাতে যাইতে কি চাপা দিয়ে জান্নাতে দেবে। এই যে চাচা হজ করে যাচ্ছে, যখন হাজি ক্যাম্পে চলে গেছেন, কোন শুনে 14 সালে হজ করেছেন, ভালোবাসার দিবস। 14 সালে হজ করেছেন বাংলাদেশে। এইবার একটা রিপোর্ট দিয়েছে সৌদি সরকার আল জাজিরার থেকে, এই গত 3 মাসে 3 কোটি লোক উমরা করছে। কয় কোটি? প্রতি বছর 70 লাখ, প্রতি 3 মাসে 3 কোটি লোক। সারা বাংলাদেশে কত কোটি লোক, সারা পৃথিবীতে কত কোটি লোক হজ করতেছে, উমরা করতেছে। প্রত্যেকটি হাজি যার যার জেলা হাজি অফিসে গিয়ে যখন প্লেনত চড়বে, লুঙ্গি খোলে, প্যান্ট খোলে, ডোর কাটে, গিঞ্জি খোলে, একমাত্র কাফনের কাপড়ে হেরাম পরে একবারে বিমানবন্দরের দিকে যখন যাচ্ছে, এয়ারপোর্টে যখন যাচ্ছে, তখন হাজিদেরকে শিখায় দিচ্ছে, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনার কোনো শরিক নাই। তখন আল্লাহ কয়, বান্দা তোর মাথা কি ঠিক আছে? 70 বছর তুই বাংলাদেশে বাস করলু, পাবনা, বগুড়া, নন্দীগ্রাম, তুই একদিন বুঝিসনি আমার কোন শরিক নাই। আজ কি তুই পাগলের লাগান কি করস? আমার তো শরিক নাই, মেলা দিন আগে মানুষ শুনিছে, তুই আজকে করছু গে? কত কোনে পারে? তাহলে আল্লাহ খেপে গেল না? ওঠে সুরে এখলাস যদি মানুষ ভালো করে পড়তো, তাহলে একটা মানুষ কইলেন না যে না আল্লাহ তো কোনো শরিক নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিইনি, আমাকে কেউ জন্ম দেয়নি, আমি কারো মুখাপেক্ষী নই। এটা আল্লাহ সুরে এখলাসে 1000 বছর আগে কয়া দিয়েছে। এই বুড়াগুলি এখন যা করছে লা শারিকা লাক, তখন আল্লাহ খেপে গেছে। কি করলো? তুই আজকে এসে করছো? তখন দেখলো তো আল্লাহ খেপে গেছে, করছে ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, নিয়ামাত আলা কাওয়াল মুলক, আল্লাহ পৃথিবীর জমিনে যতগুলি নিয়ামত আছে তার ভেতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। কার রাজত্ব? আল্লাহ রাজত্ব হলো
পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাজত্ব দেশত নাই দেখে আমাকে জেল খাটা লাগে, গুম হওয়া লাগে, পেটন খাওয়া লাগে। হ্যাঁ কথা বল। কি ঠিক? আল্লাহ রাজত্ব আছে বাংলাদেশে? এই 54 বছর আসিল, তাহলে কোন রাজত্ব মানিতেন আপনি? কবর দেয়া বুঝবেন যে অমার দিন উখা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, কোন রাজত্ব তোমার ছিল। যদি আল্লাহর রাজত্ব যদি না মানতে পারেন, আপনি কবরের ভেতরে যা কোনো উত্তর দিতে পারবেন না। কি মুরব্বি শুনিচ্ছেন ভালো করে? কবরের মধ্যে প্রশ্ন হবে, অমার দিন হুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? অমান নাবি হুকা, তোমার নেতা কে ছিল? মান হাজার রাজুল, ওই পুরুষটিকে। এই 3টা প্রশ্ন, আর একটা প্রশ্ন করা হবে মান রব্বুকা। এই 4টা প্রশ্ন কবরের ভেতর করবেন ফেরেশতা। আর হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। তারই 1 নম্বর হলো নামাজের খবর কি, যৌবনের খবর কি, হায়াতের খবর কি, মালের খবর কি, আর তোমার জ্ঞান বুদ্ধির খবর কি। পুরা পাবনা ফিতে ধরে মাপে কয় 40 বিঘে জমি, পুরা মাটি মাপে বলতে পারে এটা 33 শতক, এটা 32 শতক, এটা 5 কাঠা, এটা 10 কাঠা, কিন্তু নবীর আদর্শ মাপার সুযোগ নাই। আছে সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে পুতুল রে ফুল রঙিন গুলে লা লা, সাহারাতে পুতুল রে ফুল। যেরকম মারহাবা। চীনের রসিক ভমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গুলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। কি ফুল আনলেন রসুল গাড়ি হিরের থেকে, যার লাগত লাগে তাই মানানোর জন্য পাগল হয়ে যায়। আর আমরা কোরআনের বক্তৃতা শুনে মনে মনে হিংসা ছিল, ইলে কি কয় রে, উমর ফারুক কোন বক্তা লিয়াচ্ছে। চাচা আবার করছে আর এক গ্রুপ যে খেপে যায়, মরদি আছে চাচা রে, যাই খেপলো তার কপাল পুড়লো। কোরআনের বক্তৃতা শুনে যাই খেপলো তার কপাল পুড়লো, যাই যাই পক্ষে আলো তা কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দেবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন এই কোরআনের ভেতরে সূরা তোহা 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলেছেন, যারা আমার কোরআনের বক্তৃতা শুনলো কিংবা তার বিরুদ্ধে চললো, কোরআনের বয়ান শুনলো, অ্যাবাউট টান হলো, কোরআনের বয়ান শুনলো, বিপরীত দিকে চললো, আমার আল্লাহ বলেছেন তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেওয়া হবে। আর আখিরাতে আদালতে বিচারের পর তাদেরকে বিচার হবে না, তাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে উঠানো হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাংলাদেশের মানুষ কম বক্তৃতা শোনে, পাবনার মতো শোভা পৃথিবীতে হয় না। আর পাবনার মতো এত গভীর রাত্রে কোনো বক্তা ওঠে না। এই বজলুর রশিদ একটা, আর হচ্ছে আব্দুল্লাহ আলামিন আছে, এরা কয়টা বক্তা 4টে করে সভা করে করে এই সভা 12টা একটা বাজায়। এই কথা কোন লেখা? এই আমি আতাই গুলো আসছিলাম, আব্দুল আলমিন ওই দিন 2টা করে পুনি একটাই গেছে আতাই কোলা। কেরে মানছি একটা ধৈর্য আছে তোকে ভাই। হ্যাঁ দেখছেন? আচ্ছা বক্তৃতা করে পারেনি, ওরা মনে করতে খালি গেলি টাকা, তোর বাটাম ফাটাবি বক্তার। হ্যাঁ কথা কোন টাকা? বক্তার বাটাম ফাটাবি যদি আল্লাহর পক্ষে কথা না কয়। ওর জিবে আগুনের কেচিতে জিবে কেটে কেটে কেচি কিচি করবি। এই কথা কোন টাকা? ফাইজলামো হক আদায় করা লাগবি, আল্লাহ খুশি হবি, মানুষ বেদার হবে, এতে কোনো দুঃখ নয়। আমার আল্লাহ খুশি হবে, আপনি জান্নাতে যাবেন। জোরে বল ঠিক কিনা?
আল্লাহ ছাড়া কেউ কিছু দেওয়ার মালিক আছে? এই ভাই আছে? আমরা দেখতেছি তো। আমি এই জীবনে 2 আনা ছটাক বাদাম খাচ্ছি, 4খানি দোয়ানি দেখছেন আপনি? 4খানি দোয়ানি, 2 আনা ছটাক বাদাম, 5 টাকা স্যার চিনি খাচ্ছি, 5 আনা ছটাক সরষে কিনেছি, 5 টাকা কেজি কেরাসিন লিছি ওই ধোয়াত করে সিজিত করে, তারপরে 4.5 টাকা লাইবেলি লুঙ্গি, আর আমার মাও কিনে দিচ্ছি 60 টাকা দিয়ে 1 মণ ধান বেচে, 7.5 টাকা দিয়ে এই পাবনার আতাই কোলার এসমুনার শাড়ি সেই মরদে রে। এখন আল্লাহ বাঁচিয়ে থাকে, মনে করবেন না যে ওই পিচ্ছি। সুস্থ রাখার মালিক কে? কে একটা বক্তা 4 করে সভা করে, তুই মারানে মরদ হয়ে গেছিস, তুই একলাই দেশের মোট টাকা লিবু? এই কথা কোন নাকের ভাই? হ্যাঁ, বলতো আমার 13 বছরের ছোট, কিন্তু বক্তৃতা রাত দিন 24 ঘন্টা করতে করতে এখন হাইব্রিড বডি দেখে মনে করেন জুয়ান, ভেতরে কিছু নেই, ফুঁকুয়ারা। এই কথা কোন নাকা? আমি অনুরোধ করছি, পাবনার লোকের একটু নিয়ম বদলান লাগবে। আমি প্রত্যেকটা মাহফিলে বলে দিই যে আমার বক্তৃতা নিলে এই আমার নামের নিচে টাইম লিখে দেওয়া লাগবে, রাত 9:30 আমাকে দিতে হবে। 9:30 যদি এখানে দিতে না মানুষ আরো 1 ডবল মানুষ ঘুরে গেছে। এই কথা কোন টাকা ঘুরে গেছে, মায়েরা বক্তৃতা শুনতো। এখানে যেখানে বক্তা লাগবে 1 জন, ওই ফারুকের মতো ভাই 1 জন থাকলো, এশার নামাজ পড়ে 1.5 ঘন্টা থাকলো, আর আমি 9:30 উঠলাম, 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা দিলে কাঁকড়া ট্রাক লাগবে। তো আমাকে দেখা দিলে বক্তৃতা করে ইসলামের পক্ষের বক্তৃতা দেওয়া, এটাই কালেকশন করে ওই মাদ্রাসা চালান লাগবে। কিন্তু সরকার যদি মাদ্রাসা দেখতো, কোনো কালেকশন করা লাগতো না। এই কথা কোন টাকা? এই যে এই ভাই ইমামতি করে, এই ইমামতি কে করেন? যত ইমাম আছে তার পাশে 500, 1000, 2000 লোক নামাজ পড়ে জুম্মার দিনে। আজকে যে জুম্মার নামাজ পড়েছেন, এই জুম্মার ইমাম সালাম ফিরাই বলেছে, আল্লাহ রসুলের হাদিস, একজন ইমাম সালাম ফিরে একজন মুক্তাদি সালাম ফিরানোর পর চিৎকার করে বলা লাগবে জোরে সরে, আল্লাহু আকবার। দ্বিতীয়বার বলা লাগবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর 3 বার বলা লাগবে, রসুলের হাদিস, রসুল তাই বলেছেন। কিন্তু আমার দেশের মসজিদের ইমামরা সালাম ফিরে ডানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন কয় ডান দিকে কৌটো আছে, ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে কৌটো ছাড়বে। মানে ইমাম ইমামতি করে পড়লে ভিক্ষা চায়, আরে আল্লাহ থেকে মাপ চারে, তা না করতে কৌটো দে। কিন্তু আমি দেখি, আমি 47 বছর ইমামতি করছি, যাই কৌটো প্রথম আগে দেয়, এই জীবনে টাকা দেয় না, এই টাকা না দেওয়ার জন্য ডেলি ওই ডানিই বসে। হ্যাঁ কথা কোন টাকা? আবার 7 দিনে একটা মানুষ 3000 টাকা খায়, ওই ইচ্ছা করলে 10 টাকার একটা নোট দেওয়ার পারে না ভাই। আমি আজকে জুম্মার নামাজ পড়েছি, 100 টাকা দিছি। আমি কোনোদিন জীবনে খুচরা পয়সা দিই না। এখন এই লোকেরা করে কি, খুচরা পয়সা দিয়ে এই কোটার উপরে 1 ফুট উপরতে ফেলে দেয়। যখন ঠক করে সাউন্ড হয়, তখন ডান দিকে তাকে মনে মনে চাচা কয়, চাচা শুনে পাতো, বাই আমার তাকে শুনে পাতো, চাচা কথা ঠিক কিনা? তো এই 5 টাকা দিয়ে তুই বেচতে লিবু কথা কন। এই যে সোনার টুকরা মাদ্রাসা, আল্লাহ রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু। রাসূল বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, টিউবওয়েল, পুকুর, পুষ্করণী, বৃক্ষরোপণ, এইগুলি সব কিয়ামত পর্যন্ত থাকবে। এরপরে 2 নম্বর এলেম। যত মানুষ হোক, শিক্ষিত অশিক্ষিত হোক, অবশ্যই 10টা ভালো কথা জানে। এই কথাগুলি আপনি যদি বলে বলে মরে যান, ওই কথাগুলি 1 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত মানবে। 1 কোটি মানুষের সব আপনার আমলনামায় লেখা হবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আও ওয়ালাদুন সালিয়াদুলাহু, নেক সন্তান, আপনাকে একটা নেক সন্তান বানাতে হবে। আল্লাহর ইজ্জতের কসম, হাফিজা মাদ্রাসা, আলিম মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এইগুলি ছাড়া নেককার সন্তান 100% এর ভেতরে 75% তৈরি করা সম্ভব। কিন্তু এই মাদ্রাসাগুলিতে কোরআনের জ্ঞান অর্জন হয়, অথচ এই মাদ্রাসাগুলির থেকে আমরা কোনো ফল পাই না। এর একমাত্র কারণ, ওখানে শিক্ষা ব্যবস্থা ফকিরের মতো ছায়া চিন্তা করার কারণে ইমানদারের ইমান দুর্বল হয়ে যায়।
একটা সন্তান আপনি দিলেন মাদ্রাসায়, এই সন্তান হাফেজ হলো। আমার রাসূল বলেছেন একজন হাফেজ সন্তান যদি দুনিয়াতে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আমার নবী বলেছেন এই সন্তানের কারণে তার পিতামাতাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমলনামায় সওয়াব লিখতে থাকে। ধরে কোন আল্লাহু আকবার। শুধু কি তাই, একজন হাফেজ যদি মারা যায় কিয়ামতের ময়দানে যেদিন হাজির হবে, আমার রাসূল বলেছেন যে মায়ের সন্তান, যে বাবার সন্তান হাফেজ হবে, আলিম হবে, আল্লাহর নবী বলেছেন ওই পিতামাতার মাথায় নূরের তাজ পরাইয়া দিবে। কোন এমপির বেটা হাফেজ আছে? কোন মন্ত্রী, প্রধানমন্ত্রী, যারা বড় বড় প্রেসিডেন্ট প্রধান সোলফুলই নেই। আল্লাহ ওই জন্য কথা, তোরা যে বেকায়দার লোক, তুর্কের সোলফুল বেশি হলে ওরা কিয়ামত পর্যন্ত ওইখানে ওরাই দেশ চালাবি। সেদিন আল্লাহ কাম করে দিকে সোলফুল বেশি দেয়নি, আগেই মরে টেরে স্যার ওই খ্যাত ওর বংশর ছায়। হ্যাঁ কথা কর না গা। আর মুন্সি মানুষ, গরিব মানুষের খালি সোলফুলের হিরি, গরিব মানুষের সোলফুল খালি 7টা 8টা 10টা। হ্যাঁ কথা বল। ধনী মানুষের বিটি সোল আর গরিব মানুষের বেটা সোল। আল্লাহ জানে ওরা ভেউ কিনবার পারবে না, ওর বেটা দিলে গিয়া ধনী মানুষের ভেউ ওর বাড়ির যাবি। কত কোন হ্যাঁ ঠিক। হ্যাঁ যত মানুষ ভালো বানাবেন আলিমকে সোলফল বেশি, কিন্তু এখন আলিমেরা সোলফল না নেয়। এখন এসে আমাকে আজই 2 দিন কথে সোলফল হচ্ছে না হুজুর, তুই হবি গা, তুই বাড়িতে ছিল কত না, আমি বিদেশত গেছ না, তো বিদেশত গেলে তোর সোল হবি কেমনেরা? হ্যাঁ কথা কন না গা। হ্যাঁ বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশ ছাড়া সিজার করে সোল হওয়া পৃথিবীর কোনো দেশে নেই। এটি বুদ্ধি দিতেছে ইহুদিরা যে বাংলাদেশের মুসলমান বেশি, যদি সিজার করা হয় তাহলে 2টি একটার পর আর নিবে না। আর ওই ইহুদিকের বাড়ি কোনোদিন সিজার করে না, কারণ কি ওরকে সোলের দরকার। ওরকে ইহুদি যত পারবি তত মুসলমানও পিটতে পারবি। এই যে আমার ফারুকি ভাই ফিলিস্তিনি আর ওই ওই বয়তুল মোকাদ্দাস মরে গেল, বক্তৃতা করতে তো মরে গেছে। কোথায় ফিলিস্তিনি? আরে দেশত আমাদের দেশত ফিলিস্তিনির উপর হচ্ছে, সেই কথা কবে না। ওই ফিলিস্তিনের কথা বলে সকলে খুশি। তফাৎকার মানুষ বা আমাদের দেশের পরিস্থিতি হতে কি বাপক পিটিছে বুঝছেন। এই দাপুনের একটা ছেলে আচ্ছা তোর বাপক পিঠে লাগছে রে, ফাটে দিয়ে গায়ের মানুষ ধরবার পারছে কেন, উমুকের বেটা উমুক পিটিচ্ছে চতরে, এ বদমাশে ধরা লাগবি। মানুষের ভয়ে পাশি পাড়া দৌড় মারছে, দৌড়ে দৌড়ে চলে গেছে ওই ফরিদপুর। এটি ফরিদপুর উপজেলা নাই, ওটি গেছে। যা দেখে রাস্তা ধারো একটা বুড়া মানুষকে একটা যুবক আচ্ছা ধরে কি লেখছে, তখন ওই ই করছে কে ভাই রেখ মারুচ্ছুকে বুড়া মানুষ কোথায় মারবো না, নমস্কার দেবো কোথায়, কারণ কি কে হয় কোথায় আমার বাপ হয়। হা 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 তোর বাবু মারুচ্ছুকে উই কোনো পিঠে হয়ে গেছে কথা করে রে। আমাকে করছে হুজুর ফিলিস্তিনির মানুষ মারিচ্ছে, না দোয়া করেন, না টাকা দেন। তো তোর ইটি মারিচ্ছে সিরে কি হবে? তোর ইটিতে ঘাও দিল পাথর দেয়া কথা কোন আমিয়া। দেশ বাঁচলে মানুষ বাঁচবে, কথা ঠিক কিনা? আমার এই দেশে জমির আলো গামছা বেড়ে শুলে ঘুম ধরে, কি সৌদি আরবে জানতো গামছা বেড়ে শোয়ারই জায়গা নেই, এত তাপ। কি চাচা অনুরোধ করছি, আমার রসুল বলছেন নেক্সট সন্তান বানাতে হবে। প্রত্যেকটা ফ্যামিলির 100 বছরে একজন করে আলেম বানাতে হবে। লাভটা কি হবে? এই যে হাফেজ হলো, আল্লাহর নবী বলেছেন যদি কাউর আলেম বেটা হয়, হাফেজ বেটা হয়, বাবা মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর বান্দা তার ছেলে জানাজার মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন, নিজের সন্তান জানাজা যদি করে অন্যের সন্তান জানাজার চেয়ে 1 কোটি গুণ সবচেয়ে বেশি ফায়দা হবে। অন্যের সন্তান জানাজা করলে জীবনে চোখ দিয়ে পানি আসবে না, কথা ঠিক কিনা? নিজের সন্তান যদি জানাজা করে, জানাজার নিয়ত করে তাকবীরে তাহরিমা বাদে সানা পড়তে লাগবে 3 মিনিট, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু। কত মানুষ ইমামতি করতেছে জানাজার, কিন্তু দেখা যায় যদি জাল্লা সানাউকা না কয় কেউ ভুল ধরতে পারবে না, মনে মনে বলে, কিন্তু নিজের সন্তান জানাজা যদি করে জাল্লা সানাউকা বাদ দেবে না।
3 মিনিট লাগবে ছানা করতে, নিজের সন্তান। আল্লাহ আমার বাপ, এই বুঝি জান্নাতের নিয়ামত। মা বাবার চেহারা দেখলে হজের সওয়াব, মায়ের পায়ের তলে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাতিকুম, যে মায়ের পায়ের তলে জান্নাত, আর কোনোদিন পা দেখতে পাবো না। যে চেহারা দেখলে হজের সওয়াব, এই চেহারার কোনোদিন দেখতে পাবো না। আল্লাহ জানাজা করতে শুরু করেছি, আল্লাহ সানা পড়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও। দ্বিতীয় তাকবীর দিয়া দরুদ শরীফ পড়া হবে। দরুদ ইব্রাহিমে কয়জন নবীর নাম আছে? 2 জন নবীর নাম আছে। ওই সন্তান নিজেই বলবে, আল্লাহ একজন নবী মায়ের পেটে 6 মাস বয়স বাবা মারা গিয়েছেন, 6 বছর বয়সে মা মারা গিয়েছেন, 7 বছর বয়সে দাদা মারা গিয়েছেন। তার আদর যত্ন করতে পারে নাই, কোনো লালন পালনের ক্ষমতা তাদের ছিল না। আল্লাহ আমার আব্বা আমাকে 40 বছর লালন পালন করেছে, দাপুনিয়া এতিমখানা হাফিজা মাদ্রাসায় মাথায় করে ব্যাগ, কাঁধে করে ভার নিয়া আমাকে পৌঁছায় দিয়েছে, বাক্স কিনে দিয়েছে। বাবা পর মা ডিম বেচা, মুরগি বেচা টাকা দিয়া আমাকে সাই দিয়া মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। আল্লাহ ও আল্লাহ, ওই 2 নবীর ওসিলায় দোয়া করি, আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। মুখে দোয়া করবে, অন্তরে কামনা করবে। তৃতীয় তাকবীর দেওয়ার পর দোয়া শুরু হবে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরানা। দোয়া শুরু হয়ে গেছে। শেষ দোয়া, ওই সন্তান আপন সন্তান, মা বাবার মহব্বতে যদি 1 ফোঁটা চোখের পানি কোটা দিয়ে বের করে নাকের ডগার দিকে গড়িয়ে আসে, আমার নবী বলেছেন ওই সন্তানের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। সন্তান মনে মনে বলবে, আল্লাহ শেষ দোয়া তুমি মাফ করে দাও। একটা সন্তান মুসল্লায় যদি ইমামতি করতে পারে আর চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আমার রাসূল বলেছেন ওই চোখের পানির কারণে, নিজের সন্তান আলেম হাফেজ হওয়ার কারণে, ওই খাটনিতেই মা বাবার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এরকম বেটা বানানোর দরকার আছে না নাই? আচ্ছা, কয়জনের ঘর দিনকে জানাজা করার বেটা আছে না? হাত তোলেন তো। আছে? আচ্ছা, এই যে মুরব্বী আমার চাচা, আপনার পিঠত কি কোনোদিন চুল কয়নি? মাঝখানে চুল কয় না, খাজেনি, কিন্তু আপনার 2 হাত হাতও পাচ্ছে না, এমনও তো হচ্ছে। এমন জায়গার চুল কাটছে, হাতও পাচ্ছি না। তাহলে এই চাচা করতে কি, ইনকে পিলারের কাছে গেছে, ইনকা টাইলস লাগান নাই, একটা সিমেন্টের পিলার, ওটিতে চাচা মনে করছে চুলকানের তো কেউ নাই। এখন উমর ফারুকের মা তো আছে খুন্ডিবেন, চুলকানি উঠেছে, আমি মানুষ ডাকবো কতক্ষণে। এখন যায় ইনকে চুলকাবে লাগিছে, আমার মনে করছে সিমেন্টের চুলকামো, পিঠ ছিলে যায় ডায়াবেটিস তাদের ঘাও হলে কতক্ষণ দেখা। এখন ওই উমর ফারুকের মা আমার এই ভাইয়ের মাও ডাকতেছে, উমরের মা না আসো তো আমাকে চুলকে দাও। নিজের স্ত্রী পিঠর চুলকে দিচ্ছে 1 হাত দিয়ে, কিন্তু যেটি চুলকাচ্ছে সেটি হাত দিচ্ছে না। কারণ কি, পিঠ একজনের, হাত আর একজনের। কতক্ষণে রে পিঠ একজনের, তোর চাচা খেপে গেছে, কি করে তোর ধমক শুনে আমার ওই চাচি করছে কি 2 হাত দিয়ে চুল করছে, কিন্তু 2 হাত দিয়ে চুলকানোর পরেও আসল টাকা হাত যায় না। নিজের ব্যথা জানাজা করলে যে উপকার, এই চুলকানি দিয়ে বোঝেন আপনি। পড়ার এই মাদ্রাসার মোহতামিম দেয় তাকিদে জানাজা করে নেবেন, ওই মনে মনে কবি অন্যের বেটা অন্যের বাপ, আল্লাহু আকবার। খালি 5 মিনিট মধ্যে জানাজা করে কবর নামার পারলে হয়। আর নিজের বেটা হলে চোখ দিয়ে পানি বাড়াই হয় না, নিজের বেটাকে ইমাম বানান লাগবে। রাজি আছেন? কয়জন আছেন? মুলুবির বেটারে মুলবি হয় না কি? কতক্ষণ টাকা? আমার 3টা ছেলে, এদের যে সাথে আছে, এক ছেলে ডবল কামেল, জুওলজি অনার্স পাস, ভাই দেখে যাচ্ছে। আর এক ছেলে মেজর ছেলে হাফেজ, কামেল পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে তাফসিরে মাস্টার, তাইও বক্তা, সেই বক্তা। ভাই কত আমার বেটা শুদ্ধ দেয় রে, কোথায় এবারে না আপনি যান, তারপরে দেখা যাবে। তার বড় বেটা দাখিল আলেম পাস, ম্যানেজমেন্ট এমএ পাস, তাই এবার চাকরি করে। একটা বেটা কোচি মাদ্রাসাত পড়বো না, তোর ভাত বাড়ি নেই। আমি সারা দেশ বক্তৃতা করে মানুষ মাদ্রাসাত পড়বার কমো, আর তোরা তো হাই স্কুলে পড়ে আমার, আমি তোর মর্ম, তখন তুই সিগারেট ধরাবো। তোর ফেরেস্তা কবি ভালি কাম আছে, আগুন তো দেওয়াই লাগবি, তোর মুখের যখন আগুন আছে, ওই বিড়ি কারে নিয়ে ওই আমার পাতাতে আগুন ধরে দিবি।
আর বিড়ি আবার বেঁচেছে আপনার এই দিকটা না তো এইটা টপ 10 বিড়ি বেঁচে কয় স্বাদে গন্ধে অতুলনীয়। কি কথা কোন টাকা স্বাদে গন্ধে অতুলনীয়। আমি এই বিশ্লেষণ করতে করতে পারি না দেখি একদিন সকালবেলা, আগে তো সভা হচ্ছিল, তখন সভাতেই থাকতেছিলাম, সভার থেকে মাদ্রাসা শুয়ে আছি, সকালবেলা দেখি একজন বদনা লেছে ডান হাতত, বাঁ হাতত সিগারেট লেছে, টানিচ্ছে আর পায়খানার যাচ্ছে, পায়খানা দেওয়া যখন বলছে পায়খানা করে বিড়িও খায়, তখন আমি বুঝা পানো তাই তো কত স্বাদে গন্ধ অতুলনীয়। পায়খানার গন্ধ বিড়ির স্বাদ, এই জন্য কত স্বাদে গন্ধ অতুলনীয়। আমার দেশে গান হয় কি হয় না? এই জন্য গান হয় না কেন? গান হয় যত সমাজে বেনামাজি বাড়বি তত সমাজে গান হবি। বেনামাজি বাংলাদেশে অনেক বেশি। এই নামাজি বানানোর দায়িত্ব কার কন্ত? এটি যতগুলো ছাত্র পড়ে এরকম নামাজের কথা কেউ কছেন আপনারা? তাহলে শিক্ষকের দায়িত্বই নামাজ আদায় করে। কিন্তু এরাও কিছু লোক যখন হাফেজা বাইরে হয়ে যাবি, মাদ্রাসা 10 পারা 12 পারা পড়ে যাবি, ইও দেখবেন নামাজ বাদ দেয় রাস্তা ঘুরবি। তাহলে এই সকল মানুষকে নামাজ পড়ানোর দায়িত্ব আল্লাহ দেশের সরকারও। কাক দেশে এই কোরআন শরীফের সূরার 41 নম্বর আয়াত, আপনার হচ্ছে সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, 4টা আইন চালু করবা। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। আমার আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকারের কথা নামাজ কায়েম কর, যাকাত চালু কর, অন্যায় বন্ধ কর, ন্যায় চালু কর। কাক কথা আমরা বক্তৃতা করে যে জীবনে নামাজ কায়েম হবে না। সরকার যদি আজকে আইন করে, 5টার সময় বক্তব্য দিল টেলিভিশনে, আজ থেকে নামাজকে 5 ওয়াক্ত কায়েম করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফাতরা পরিমাণ 120 টাকা জরিমানা, 6 ওয়াক্তের জন্য 720, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুদ, 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আগামীকাল ফজর থেকে তারা নামাজ কাজা করবে, সদর থানার ওসির কাছে তাদের তালিকা আপনারা দিয়ে দেবেন। ফজরের আজান হবে 4:30টায়, 3টার সময় বেনামাজির বউ, বেনামাজির বাপ মাও ডাকে কবি, বাবা ওঠ, 14 শিখর যাবু না নামাজ পড়বু। যদি 14 শিখর ঢোকার সাহস থাকে, জয়ীপনা দিবার পারিস, তাহলে তুই শুয়ে থাক। যদি না পারিস, অজু করে মুয়াজ্জিনক ডাকে লিয়ে যা। বাংলাদেশে আইন হলে আর 5টা গ্যারান্টি দিলে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দিলে নামাজ যদি কায়েম করে, একজন ইমানদারও নামাজ কাজা করবে না। খাবার পাচ্ছি আমি, নামাজ কাজা করে কি করবো? কত টাকা? আর এখন খাওয়াও নেই, পড়া নেই, চিকিৎসা নেই, কিচ্ছু নেই, মানুষকে চাপ দিচ্ছে আমরা নামাজ পড়েন। মানুষ তোর করছে তুই পড়ে গেদা, আমার এই ভ্যান না চালালে বউ ভাত পাচ্ছে না, কি দাদা? ধনী মানুষ খালি মুছতে পারছে, করছে আমি 10 বিঘা জমি করছি, 50 বিঘা জমি করছি, ব্যবসা করি। বাংলাদেশের একটা মানুষ সুদ না দিয়ে বাঁচতে পারতেছে না। যারা সুদ খায়, সুদ দেয়, কারোর ইমান থাকে না। পল্লী বিদ্যুতের বিল বাকি বলে কয় ফাইন দে। ফাইন মানে করে ইংরেজি খাটাতে, তাছাড়া মানুষ বিদ্যুৎই নেবে না। যদি বলুন সুদ দে, তাহলে করলেন না, তুই বিল কাটে, কারেন্টের লাইন কাটে, তো আমি সুদ দিবার পারবো না, কারেন্টও খাবো না, দা ওই ইংরেজি ঢুকেছে, ফাইন দে। জমির খাজনা আছে, উমর ফারুক ভাইয়ের 40 বিঘা জমি, খাজনা বাকি বললে কাছারিত গেলে খাজনা লাগে কিনা? প্রথম কি কয় সুদ দে, তাহলে চেয়ারম্যানও মোলো, ওই গরিব মানুষও মোলো। আবার কিস্তি লেছে, কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। সুদের ঠেলায় ধনী মানুষ এসে সিসি লোন, গরিব মানুষ এসে কিস্তির লোন। জমি আলা লেছে পল্লী বিদ্যুতের বিল বাকি, আর একজন লেছে জমি কিনা খাজনা বাকি।
সুদের থেকে কেউ বাঁচবে তাহলে এখন বাঁচার একটা বুদ্ধি। বাংলাদেশে আমি দেখেছি এক ইলশার মাছ ছাড়া সব খাদ্য সুদ আছে। ইলশার মাছ কি ফিট দেওয়া লাগে? ইলশার মাছ এত জ্ঞানী বুঝছেন, আল্লাহ কয়া দেশে যে তুই ভারতের সীমানার যাবো না, একই বঙ্গোপসাগর, কোনো আল নাই, বেড়া নাই, নেট নাই। ইলশা কয়া দেশে তুই ভারতের সীমানার যাবো না, যত ডিম পাড়ার দরকার তুই বাংলাদেশত পারবি। কোনো ফিট লাগে না, যাই ফিট কিনে মাছের চাষ করে ওই লাখ লাখ টাকা সিসি লোন করতে কি ভাই? তাহলে দেশের মাছত সুদ আছে আর বঙ্গোপসাগরের মাছত এই সুদবিহীন মাছ ডক্টর ইউনুস খিলালো ওই মুদিক। এইবার পুজোর 1000 টন মাছ দিয়েছে, তাও 2.5 কেজির মাছ। আমরা পাচ্ছি না মাছ, আমাকে খেলেছে এত বড় বড় জাতকা, কাঁটা বাইরে গেছে পচে, তাকে করছে যত পচে তত স্বাদ। কথা কনে রে ডক্টর তুই কে দিব রে ইলশা খারায়, আমাকে শুনে দিব তো তুই। ইলশার মাছ বেজার হয়, এবার ডিম কম পারিছে, জানি না আপনি খবর শুনছেন? এবার ডিম নাই, মাছ খেপে গেছে, এখন কোনো দেশের সরকার নাই, তুই কৃষক ভারতের দিল ডিম, কেতো দিল। জীবনে ভারতের সীমানা ইলশা মাছ যায় না, এটা বাংলাদেশের একটা নিয়ামত। যেদিন থেকে বাংলাদেশে মানুষ ইলশা খাওয়া বাদ দিয়েছে অ্যাভেলেবল, সেই দিন থেকে ডায়াবেটিস বাড়িছে। ইলশার মাছ হলো ডায়াবেটিক ওষুধ, একটা বিরাট কার্যকরী মাছ, সেটা আমরা খাবার পাচ্ছি না। এমনও মানুষ আমরা তখন মাছ খাচ্ছি, তখন দেখেছি একটা ইলশা মাছ পাক করলে 3-4 বাড়ি ইলশার গন্ধ পাওয়া গেছে। আর এখন কি চাচা চাইলে চাচা আপনারা কোনবার শান্তি পাই? মরদি আছে, এটা আমার ভক্ত তালে। আর এখন ইলশার মাছ বড় মাছ কিনে নিয়ে এসে পাক করে এই মুকুট দিলে 1/2 ইঞ্চি দূরে লাকি খাওয়ার পারে না, ওই কুচির মাছ দিয়েছে বোধ হয়। কিছু নেই, বরকত নাই করলে। কারণ কি আমরা মাংস হিন্দু করে ওই ভারতের মুদি খিলেচ্ছি সুদ ছাড়া মাছ, আর আমরা খাচ্ছি ফিডালা মাছ, সুদের মাছ। কতক্ষণ না অনুরোধ করছি, মাছ বুঝলো ইসলাম, আল্লাহর হুকুম, আমরা বুঝলাম না। আমি আপনাদেরকে দেখতে চাই, নিজের একটা সন্তানক হাফেজ কি বানাতে রাজি আছেন? কারা কারা? সন্তান যদি বড় হয় তাহলে বেটাক বানাবেন, এই কারা কারা এই মাদ্রাসার ছাত্র দিবেন? দুহাত তুলে আল্লাহকে একটু দেখান। এই তাই বিয়ে করেছেন, ছোল হয়নি তাইও হাত তোলেন রে, বিয়ে করেনি তাইও হাত তোলেন, আল্লাহ পয়লে বেটা দিবি। আল্লাহু আকবার। মা বোনেরা আপনারা বান্ডেল হাত তোলেন, যদি আল্লাহ তুই বেটা দিস তাহলে একটা মাদ্রাসা পড়াবো। কতক্ষণ টাকা? কিন্তু আমাকে করছে হুজুরে না ছাত্র যাতে বাড়ে, সরকার যদি এটি মঞ্জুরি করে একটা করে হাফেজক যদি মাসে 1000 করে 2000 করে উপবৃত্তি দিত, আর সরকার যদি সিলেবাস করতো যে কোনো প্রাইমারি মাস্টার, হাই স্কুলের মাস্টার, কলেজের প্রফেসর, যে কোনো চাকরিজীবী হও, তোমার আগে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন মুখস্থ করতে হবে। তাহলে দেখা যেত এগুলো মাদ্রাসার মাস্টারেরা হুজুরেরা খিল্লাটি দিয়ে মাদ্রাসার ভেতরে পড়ান লাগতো, তার দরজা ভেঙে কলোনি লে আমার বেটাকলে। এখন মাদ্রাসাত পড়লে চাকরিও হয় না, কোনো উপবৃত্তি নেই, খিদের সেদিন কত উঠি ফোকরে বিদ্যা ওই জিরার কান দেয়াল পোঁচ বানায়, লাখ দিয়ে পানি পরে পাও তেরে মাথার চুললে কত তুই না ফোকরে বিদ্যা শেখ, আর ভালোগুলো কেজি দিয়ে বেদি বানায়। এই কথা ঠিক কিনা? হ্যাঁ, আমার আব্বার আমরা 7টা বেটা, 7 জনই মুলুবি। আল্লাহু আকবার। কি দিন যাচ্ছে না? কোরআন যার সাথে আছে, আল্লাহর কল্যাণ তার সাথে আছে। এই হাফিজে মাদ্রাসার যারা চাকরি করে দেখেন তো অল্প বেতন, তা আপনাদের থেকে ভালো আছে। কি মেলা ধনী মানুষ আছে, রাত্রে ভাত খাওয়া শোয়ার আগ দিয়ে মুখের মধ্যে হাত দিয়ে ভাত ফাইলে দেয়, ঘুম পারে, পেটের মধ্যে খেলে বলে ঢেকুটু দিচ্ছে, লল্লির মধ্যে গোটা হাত দিয়ে বমি করে মুঠ ভাত ফেলে দিচ্ছে। আর এগুলো হাফেজক এখন খাবার দেন, 8 ঘন্টা পর আবার দিলে 1 গামলা খাবি। হাসির থেকে হজম শক্তি কোরআনদারকে আছে, তাদেরকে হজম শক্তি বেশি। হ্যাঁ হুজুর কথা বল না, সেই হুজুর আপনি আগে বসুন। লিল্লাহে তাকবীর। তাহলে হাফেজ বানাবেন প্রতিবংশে, উপকার ঠিক হবে। শোনেন উপকার কি হবে? মনে করেন আপনার বাপ আজই মরছে, মাও মরে না ভাই, হয়তো আজ মরছে,
আসরের সময় মাটি হবে। আচ্ছা, আল্লাহর নবী বলেছেন, মিশকাত শরীফের হাদিস, রসুল বলেছেন যদি কোনো মানুষ মারা যায়, মা হোক বাবা হোক, আমার রসুল বলেছেন তার আপন সন্তান যদি হাফেজে কোরআন, আলিম বেটা, দাওরা পাঠ যদি হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, আমার নবী বলেছেন ওই সন্তান কবরের পাশে দাঁড়িয়ে পরের দিন থেকে 41 দিন পর্যন্ত যদি কোরআনের সূরা ইয়াসিন ওই মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খতম দেয় 41 দিন, আমার নবী বলেছেন ও দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, 41 দিন সূরা ইয়াসিন খতম করার কারণে আল্লাহ তাআলা ওই কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত আযাব আল্লাহ মাফ করে দেয়। কিয়ামত পর্যন্ত আযাব মাফ। তাহলে ইনকে একটা বেটা বানান লাগবে না? মানছে বেটাকে দোয়া করবে? পাগল। আমাদের বেটারা ওই ঈদের দিনে খালি বাপের কব্বর দেয়। কি মুরব্বী আছে আপনার বেটা আছে জানাজা করার মতো আছে? খালি কে দিত পড়াতেন বাতাম ফাটাবি আপনার ভাজতে হলে কি তা সে ভাজটার জন্য টাকা খরচ করে নেবি? ভাজটা হাফেজ হলে কি হবে? ভাজটা গাইলে বাপের সাথে হুড়ে লাইল তুই মুন্সি তুইও নষ্ট হতো বা দেখা বলে জানাজার সময় ডাকবি ভাইয়েরা, আয় ভাই আমার বাপ মরছে আয়, কিন্তু অন্য সময় ভালোবাসবে না। এই কথা কর, এনি প্রফেট ডিড নট রেসপেক্টেড অন হিজ ভিলেজ। যদি কোনো মনুষ্যই কোনো গ্রামে জন্মে, ইংলিশে এক বাক্য ভাষ্যকার বলেছেন যে কোনো মনুষ্যই তার নিজস্ব জন্মভূমিতে সমাদৃত নয়। যতই ভালো মৌলবি হোক এই গাঁও অকদাম দেয় না। দূরের মৌলবি গানে বক্তৃতা করে লিবি কথা কোন টাকা আমাকে যে আনিছেন আপনার কত দূর থেকে, এই এদকার দিগলা মৌলবি এরাই হচ্ছে আসল মৌলবি। আপনাদের বাড়ি আজকে শোভা নাই, এই চেয়ারম্যান ভাইয়ের বাড়ির বিভিন্ন ভালো ভালো লোক গেছে, ভাত খায়নি, ভাত খাওয়ার পর হাতের তেল ভরিছে, তখন করছে ভাই সাবান দেন। তখন স্ত্রী কছে সাবান কোনটি রে? নইমের মা কচ্ছে আলমারির নিষ্ঠা কথা আছে, যা দেখে 6 টাকার কেক সাবান একে কতদিন বালিশের খেতা ধুয়ে থসে ওনার স্ত্রী শুকিয়ে ফাটিয়ে গেছে। তখন ওটা তখন হাত দিয়ে লিবেলেছে, কচ্ছে কেন ইটাকে ভালো সাবান নাই? কয় আলমারির উপর টাকত আছে। কয় কি সাবান? কয় লাইফ বয়। নতুন লাইফ বয় প্যারত করে প্যাকেট ছিঁড়ে যখন নিয়ে যাচ্ছে মেহমানের কাছে, তখন ওই 6 টাকার কেক সাবান সুন্দর পাচ্ছে। কেরে আমার দিয়ে তোর বউ দুনিয়ার ময়লা এলাকা ভুল ধুলো, আয় জানা দামি লোকের হাতত ভরবে জানো, আমাকে বাদ দিয়ে তুই লাইফ বয় লিলু। এই দেশে যত বড় মানুষ মরুক না কেন, বজলুর রশিদ যুক্তিবাদী অন্য কোন বক্তা এসে জানাজা করবে না, বাইশাদের জানাজা করবে না, নুরাল মানসারি জানাজা করবে না, ওই ভাঙ্গুরার রমজান আলী জিহাদি জানাজা করবে না, জানাজা করবে এই ফারুক, এই দেলোয়ার হোসেন ফারুকি ভাই। এই সমাজের মানুষেরা জানাজা করবে বলুন তো? তারা বাড়ি ঘর সাফ করে, কাপড় কাটে, সব করে, অথচ বক্তৃতার সময় লাইফ বয় নিয়ে আসেন দূর থেকে। এই কথা কন না? ঠিক ঠিক, ওই এক বক্তা হলে এই সভা গাবে গেল হনি। এই কথা কন টাকা ফাইটা ফেলে তো ফারুক ভাই কোনটি না? হ্যাঁ ফারুক ভাই আসেন তো রেটে দেশের যারা আলিমোলাম আছে এরকম ভালোবাসবেন। আমার রাসূল বলছেন যারা আলেমক দাম দেয় আল্লাহ তাদেরকে দাম দেয়। মনে করবেন না আপনাদের এখানে গোলামি করছে যে মানুষ বাড়ি ঘর ছেড়ে আছে, আপনাদের সন্তানকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করতেছে, ব্রেন তৈরি করতেছে। একটা ছেলের বুকের ভেতরে পুরো বুকটা তন্ন তন্ন করে কাটা কম্পিউটারে দিবেন, আরবির একটা অক্ষরও দেখতে পাবেন না, অথচ পুরো বুকের মধ্যে 30 পারা কোরআন আল্লাহ এমন ভাবে সেভ করে দেয় 8 ঘন্টায় পুরো কোরআন মুখস্থ করে ফেললে। কথা ঠিক কিনা? এই সন্তানের কত দাম। আসেন না ভাই, মা বোনদেরকে বলছি, এই কোরআনের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জীবিত থাক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কেউ হাত নামাবেন না, হাত আলোক করেন, হাত আলোক করেন। এখন চোখ মুজে আপনার জি পকেটের টাকা আছে হাত দেন, চোখ মুজে ভাই খুব তাড়াতাড়ি এনা 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 ব্যাগ নিয়ে নামবি আপনার কাছে, যার যা পকেট আছে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই আসুন, খুব তাড়াতাড়ি আপনারা একটু টাকা দেন, একটু টাকা দেন, এই তাড়াতাড়ি ভাই ছেলেবেলা
লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার কাছে মহিলারা পাঠাচ্ছে 10,560 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ মা বোনদের আল্লাহ হায়াত দারাজ করে দেন, হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। আল্লাহ ঘরের মতো আপনার লোক একটু টাকা দিয়ে দেন। আল্লাহ গো তাদের সকলের সংসারে আপনি বরকত দিয়ে দেন। মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। আরেক ভাই 1,000 টাকা, আরেকজন 1,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আরেক ভাই আল্লাহ 1,700 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আরেকজন অনেক 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আরেকজন 1,000 টাকা, আরেকজন আল্লাহ 500 টাকা। এই টাকায় থাকতো, টাকায় থাকতো, কেউ লিখছে টাকা ভুগু দিয়ে ভুগু ধরেন বোধনে খালি টাকা লিখছে। লিল্লাহে তাকবীর। নাম কি ভাই, নাম কি? হ্যাঁ, সাইদুল ইসলাম ভাই 1,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আরেকজন 1,000 টাকা আল্লাহ গো, আরেক বান্দা 1,000 টাকা। আল্লাহ আপনার লোকের ভাবনা নাই, আল্লাহ তুমি টাকা দিয়ে দাও। নাম কি ভাই আপনার? মা বাবার জন্য। আপনার নাম কি? আল্লাহ আরেক ভাই মা বাবার জন্য 1,500 টাকা করেছেন দান। আল্লাহ মা বাবার কবর জান্নাত বানায় দেন। আল্লাহ আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা দান খয়রাতের বদৌলতে। নাম কি ভাই? আবুল কালাম আজাদ ভাই, কি সুন্দর মানুষ, সুন্দর টাকা, টাকার মধ্যে নাই কিছু। আর আপনার নাম কি? আব্দুল মোমেন। বাবার জন্য দোয়া আছে আল্লাহ, আল্লাহ বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আর একজন 500 টাকা। ও আমার মা বোনেরা অনেক টাকা দিয়েছেন মা, একটু দয়া করে মাদ্রাসার জন্য আর একবার কিছু দিয়ে দেন মা। আমি দোয়া করব, ও আমার ভাইয়েরা কেউ যাবেন না, দোয়া করে আমি আপনাদেরকে বিদায় দেব। আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় দান করলে পানিতে ডুববে না আর আগুনে পুড়বে না। কিয়ামতের দিন এই টাকা দিয়ে আপনাকে জান্নাত দেওয়া হবে। জোরে কন্যা আমিন। বাপও কান্দে মাও কান্দে কবরে শুইয়া, আহারে দরদের বেটে বেটি দেখলি না ছিয়া। ও আমার ভাইরা, 1 মণ 2 মণ ধান দেন, 1 মণ আলু দেন, 1 মণ গম দেন, ভুট্টা দেন। কেউ যদি নগদ না থাকে বাকি একটু টাকা লিখে দেন। নাম কি ভাই? বাহ ভাই, এই উপরে বসেন না আপনি রে। কামরুল হাসান আল্লাহ দাদা দাদি নানার জন্য 2,000 টাকা করেছেন দান। আল্লাহ তার আপনজনের কবরগুলি জান্নাতের বাগান। ভাই নাম কি? খায়রুল ইসলাম ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। নাম কি ভাই? মজনু ভাই। আল্লাহ গো 500 টাকা করেছেন দান। খায়রুল ইসলাম ভাই আল্লাহ 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের জন্য দোয়া আছে, আল্লাহ তাদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন। যারা জীবিত আছে সকলের সংসারে বরকত দিয়ে দেন, হায়াত দারাজ করে দেন। দান খয়রাতের বদৌলতে আল্লাহ কাহাদের গুনি। এক মাদ্রাসা ছাত্র 100 টাকা, আরেকজন অনেকগুলি টাকা দিলেন। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। ভাই চেয়ারম্যান ভাই, আপনি না কিছু দেবেন না? বেশি করে দেন, বারে লাখখানিক টাকা দেন। সভাপতি সাহেব মার ভাই, এগুলো তো উমর ফারুক জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাই মহব্বতের ভাই, আল্লাহ চেয়ারম্যান উমর ফারুক ভাই 1 লক্ষ টাকা ধরে গান মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ বাগের বেটা বাগ, আল্লাহ গো যোগ্য সন্তান, আল্লাহ দিনের প্রতিষ্ঠানের জন্য 1 লক্ষ টাকা করেছেন দান। আল্লাহ উমর ফারুক ভাইকে হায়াত দারাজ করে দেন, তাকে ইসলামের জন্য সৈনিক বানিয়ে দেন। আল্লাহ তার শরীর সুস্থ করে দেন। মরণের আগে একটাবার হজ করার মতো বাপকে সাথে নিয়ে আবার হজ করার তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। কি ভাই, কি দিলেন টাকা? আগে 500 টাকা দিয়েছে, এখন নাম দিলে আল্লাহ আমার এই ভাই একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আল্লাহ আদামুল ধাম দিল্লা, আল্লাহ তার ওই কলিদের টুকরো সন্তানের কবরখানা জান্নাতের বাগান বানা দেন। ধরে কন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হজ আমিনো। লিল্লাহে তাকবীর। জমশেদ মালিকা আল্লাহ 2,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। শহীদুল মাস্টার
1000 টাকা মৃত্যু পিতার জন্য দোয়া চায়। আল্লাহ শহীদুল ভাই 1000 টাকা করেছেন দান। আল্লাহ মৃত্যু পিতা, আল্লাহ তার বাবা কবরে গেছে, আল্লাহ নেক সন্তান, বাবার জন্য দোয়া চায়। আল্লাহ গো কোরআনের মাদ্রাসায় দান করার কারণে আল্লাহ তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। নূর ইসলাম হটারা নাকি নূর ইসলাম হটরা 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দরাজ করে দেন, আল্লাহ খেত খাবারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে করলা আমিন। মারহাবা। কেশিয়ার 1 সেইটি 4 5 6 7 লাখ 4 আর 3 7 আর 3000 জানেনি বাকি। মারহাবা। ওনার নাম কি? শহীদুল ইসলাম ভাই 10,000 টাকা ধরে গান। মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কোরআনের মাদ্রাসার সাথে থাকার কারণে আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আল্লাহ তার মুখের দাঁত ফালাবেন না, বড় ধরনের বেদি দিবেন না। আল্লাহ গো বাবার সামনে বসে ওমর ফারুক ভাই 1 লাখ টাকা দিলেন। আল্লাহ যিনি সভাপতি, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আল্লাহ সভাপতি আর সেক্রেটারি, আল্লাহ যারা দান করলেন তাদের সকলকে আল্লাহ বারবার মক্কা মদিনায় রসুলের রওজায় সালাম দেওয়ার তৌফিক দিয়ে দেন। নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করলো সুপারিশ করা কিয়ামতের ময়দানে ওয়াজিব হয়ে গেল। আল্লাহ যারা দানবীর তাদেরকে হজ করার তৌফিক দিয়ে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুদে মল্লিক চাঁদপুর 5 বস্তা সিমেন্ট। জোরে কর মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দরাজ করে দেন। 5টা বস্তা সিমেন্ট দিলেন নবীর ঘর মাদ্রাসায়, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দরাজ করে দেন। এত সুন্দর পরিবেশ, মাদ্রাসায় কোরআন পড়া হবে, গোরস্থানে মানুষ দাফন করা হবে। যতদিন কোরআন পড়বে সওয়াব যাবে মাদ্রাসার থেকে ওই কবরস্থানে। আল্লাহ গো এই কবরস্থানে মাসুদ ভাই আল্লাহ 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দরাজ করে দেন, আল্লাহ খেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। লিল্লাহে তাকবীর। কেবা এনে সাদা রে কোনটি গেল কাছের লোক আছে বলে আছিল তো হারা গেল কেন? ওই আপনার কেবারে পাশে না থাকলে হবি পাতে খাতে ঠিক আছে ভাই। জানে না রাত্রি প্রায় 12টা 33-34 বাজে আব্দুল হান্নান সাদির সাদির লেখা আছে আব্দুল হান্নান সাদিয়ার। আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দরাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। মঈন সর্দার বাদলপাড়া 20 কেজি ধান আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দরাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটা রত্না আন্টি দাদার নামে সিমেন্ট টিপে 1 বস্তা। রত্না আল্লাহ আপনার এক বান্দি রত্না আপা দাদার নামে 1 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দরাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, অনেক সময় আছে ভাই, বহুত। হ্যাঁ আপনি না কিছু করবেন না, 2 মিনিট কর নেই করে যা সালাম দেন। কি হতো আপনি ভাই মাইকটা ঠিক করে দেতো বা ভাই আমি ঘটনা দেন। চেয়ারম্যান সাহেব বাড়ির কাছ থেকে 1 লাখ টাকা দিল, কি কয় ইনকাম মরত পাবেন কোনটি মেলা চেয়ারম্যান 2000-এর উপর দেয়ই নেই। এই কথা কোন টাকা মুরব্বী 1 লাখ টাকা দেওয়া কম তা মরদের কাম না। এতদিন সাইড দিকে জালসা করা লাগে হ্যাঁ নাইট না হয় খুব ভালো সুস্থ আছে তো ভাই ইনশাল্লাহ। পরশুদিন সাইড দিয়ে মসজিদ জাল বাবা দেন দেন মাইকটা দেন। রেজাল্ট করিম 2 বস্তা সাদিয়ার
রেজাউল করিম ভাই 2 বস্তা সেমিন জোরে কান মারহাবা লিল্লাহি তাকবীর। মাঠ ফর্সা আগে এই যে ভক্তিবৃন্দ এবং আমার পাশে আমাদের আজকের প্রধান বক্তা বগুড়া থেকে আগত ভোলা মুখ্যমন্ত্রী সাহেব এবং আমার সামনে অনুষ্ঠান সেই কানা শেষ মুহূর্তে আমি আপনাদের কাছে একটি কথাই বলবেন যে আমাদের এই মাদ্রাসাটা 14 বছর 14তম সভা। এই মাদ্রাসাটা এখনো অনেক কাজ আমাদের বাকি আছে, অন্যান্য কাজ। আসলে আমাদের সবার সহযোগিতায় মাদ্রাসা পরিচালিত করা হয়। তো আমরা আশা করি যে মাদ্রাসাটা অতি দ্রুত সময়ে আমরা পাশে আরেকটা রুম আমাদের বৃদ্ধি হয়ে গেছে এবং আমাদের ছাত্র আপনার এলাকার বিভিন্ন দেখেছি আমাদের এলাকা থেকে ছাত্ররা কেউ প্রতিষ্ঠান যায়, এই ছাত্র থেকে আপনারা মনোভাব দেবেন আমাদের প্রতিষ্ঠানের ছাত্র ভর্তি করার জন্য আমাদের প্রত্যেকটা পরিবার হোক প্রত্যেকটা বংশের ভিতরে হোক আপনারা ছাত্র ভর্তি করবেন। পাশাপাশি আমার পদরাজের মা বোনরা আছে তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের ছেলে আমাদের মাদ্রাসাতে ভর্তি করা এবং লেখাপড়ার মান উন্নয়ন কীভাবে করা যায় আপনারা খবর নেবেন। অবশ্যই আমাদের মাদ্রাসাটা লেখাপড়ার মান উন্নয়ন করতে পাশাপাশি অভিভাবকদের কিন্তু একটা নৈতিক দায়িত্ব, আপনারা খোঁজ খবর নেবেন। যাক আর বেশি কথা বলবো না, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে শেষ করছি।